শীতকালে এই লাল লাল গাজরগুলো বাজারে উঠলে আমার এই গাজরের হালুয়ার জন্য মনটা কীরকম করে। এত পছন্দ, একবার না বানালে কীরকম মানে কষ্ট কষ্ট ফিল হয়। তো সেটাই আর কি আজকে বানানো চলছে। এমনিতেই এখন আমি প্রেগনেন্সির জার্নিতে রয়েছি, তো নিজে তো বানাতে পারবো না। তো এই যে বাড়ির সকলের হেল্প নিচ্ছি। তো প্রথমে মা বানাবো ভেবেছিল, মানে এই সব রেডি করব, কিন্তু ব্যাপারটা হলো আমার ছেলে মাকে করতে দেবে না। মায়ের সাথে পড়তে বসবে, তো এখানে হাসব্যান্ড করে দিচ্ছে এই কাজটা। তো এখানে ১ কিলো গাজর, একদম ফ্রেশ গাজরটা নিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝারি মোটা করে কুরিয়ে নিতে হবে। মানে গ্রেটারের যে মাঝারি সাইজটা রয়েছে সেইটাতে কুরিয়ে নিতে হবে। একদম পাতলাটা হলে গলে যায়, আর একটু বেশি মোটা হয়ে গেলে তখন মুখে লাগে, সেই কারণে। এরপর একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে ১ থেকে ২ চামচের মতো দেশি ঘি নিয়ে তাতে কাজু কিশমিশগুলোকে হালকা ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই সেম কড়াইতেই নিয়ে নিচ্ছি ৫০০ ml ফুল ফ্যাট কাউ মিল্ক। এটাকে একটু ঘন করে নেব। গাজরের হালুয়ার স্বাদ বাড়াতে এর সাথে অল্প একটু কেশর দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি গুঁড়ো দুধ। দুটোই অপশনাল, কিন্তু দিলে ভীষণ ভালো টেস্ট আসে। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটাকে ঘন করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো সেই কারণেও অল্প একটু দিয়ে দিলাম। ওই ছোটো চামচের ৩-৪ চামচ ভর্তি করে দিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর এটাকে একটা সাইডে ঘন হতে রেখে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছোটো চামচের ১ থেকে ২ চামচ ঘি। অল্প একটু বেশি ঘি নিলে আরও ভালো টেস্ট আসবে। আমি একটু কম ঘি দিয়েই বানাচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে যে ১ কিলো গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা। গাজর যত বেশি ফ্রেশ তাজা হবে তত ভালো গাজরের হালুয়া হবে। সামান্য ১ চুটকির মতো দিলাম লবণ। মিষ্টি যে কোনো খাবারে অল্প একটু লবণ দিলে ভীষণ ভালো, আর এই স্টেজে দিলে গাজরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। গ্যাসের আঁচ লোতে রেখেই গাজরটা ভাজতে হবে, আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়া গাজর থেকে যে পরিমাণ ময়েশ্চার বা জল বেরিয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে, সেই স্টেজ অবধি গাজরটাকে ভেজে নেব। এরপর ওর মধ্যে যে দুধটা ঘন করতে বসিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওই ৫০০ ml দুধ প্রায় ৩৫০ ml হয়ে গিয়েছিল, সেটা মিক্স করে নিলাম। কন্টিনিউ নাড়াতে থাকবো। হালকা গাজরটাকে ভেজে নিয়ে ওর মধ্যে যদি গরম দুধ দেওয়া হয়, গাজরের টেক্সচারটা হালুয়াতে ভীষণ সুন্দর আসে। এরপর যখন দেখব প্রায় ম্যাক্সিমাম দুধটাই শুকিয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ বুঝে চিনি। বাড়িতে যদি খোয়া ক্ষীর অথবা কনডেন্স মিল্ক থাকে এই স্টেজে ব্যবহার করতে হবে। চিনি দেওয়ার পর একটু তরল হয়ে আসবে, চিনিটা গলে গেলে কন্টিনিউ নাড়াচাড়া করে পুরো শুকিয়ে নিতে হবে। ঠিক যখন দেখব কড়াই ছাড়ছে সেই স্টেজ অবধি আমি এখানে ১০০ গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা নিজেদের বুঝে শুনে পছন্দ মতো কম বা বেশি করতে হবে, অথবা কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর ব্যবহার করলে সেই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। হালুয়া যখন একদম কমপ্লিট, কড়াই ছেড়ে দিচ্ছে, সেই স্টেজে অল্প একটু ঘি, আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ, তার সাথে অল্প একটু এলাচের গুঁড়ো মিক্স করে নিলাম। এইভাবে গাজরের হালুয়া বানালে একদম বেশি সময় লাগে না। আর দেখুন টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আসলে আমার বাবা গাজর পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিতে বাবা এত ভালো বেসেছে আর কি, গাজরের হালুয়া এত পছন্দ হয়েছে। বাবা বলছে ভীষণ সুন্দর তৈরি হয়েছিল। তো সত্যিই দারুণ হয়েছিল। টাটা।